হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পর কিন্তু আমি ব্লগ করছি। কে কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। তো সকাল সকাল তো বাসি কাজকর্ম হয়ে গেছে। তারপরে স্নান টান করে আমি এখন চলে এসেছি মেয়েদের ভাত খাওয়াতে। তো মেয়েদের ভাত খাওয়ানোর জন্য আমি একটু দুধটা ফুটিয়ে নিলাম, কারণ সকালবেলা অল্প কটা ভাত হয়েছিল আমার বরের জন্য। তো সেই ভাতটা না ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা ভাত তো একদমই খাওয়ানো যাবে না, তার জন্য একটু দুধটা ফুটিয়ে নিলাম। দুধ দিয়ে মেখে খাইয়ে দেবো মেয়েদের। তারপরে রান্নাবান্নার দিকে যাব। অনেক সকালে ভাতটা হয়েছে, তাই ভাতটা না একটু শক্ত হয়ে গেছে। তার জন্য আমি দুধ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি, কারণ আমার মেয়েরা মুখে ভাত পুড়ে রাখার ওস্তাদ। আর তার ওপর যদি একটু শক্ত হয় তাহলে তো আর গিলবেই না। তো তার জন্য আমি দুধ দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। আর যেটুকু দুধ ছিল সেইটুকু আমি ওই কাঁচা দুধের বাটিতে ঢেলে দিলাম, কারণ আমি তো দুধ ফোটাবই, রান্নাবান্না করে দুধটা ফুটিয়ে নেব। তো এই দেখো, আমি এদিকে মেয়েদের খাওয়াতে চলে এসেছি। আর আমার মেয়েদের খাওয়াতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে। বেশ কিছুক্ষণ মানে প্রায় 40 মিনিট 1 ঘন্টা ধরে আমার মেয়েদের ঘরে খাওয়াতে হয়। বড় মেয়েটাকে যদিও ওকে একটু তাড়াতাড়ি হবে, কিন্তু ছোট মেয়েটা অনেকক্ষণ ধরে খায়। মুখে পুরে রেখেই দেবে, লাঠি নেব, দুঘা দেব, না হলে কিন্তু মুখের ভাত গিলবেই না। তো মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই দেখো, এই জায়গাটা পরিষ্কার, জায়গাটা কীভাবে নোংরা করে দিয়ে গেছে দেখো। আবার খাটনি আমার বেড়ে গেল। সকালবেলা মোছা আছে, তো তারপর এখানটা আবার আমাকে মুছতে হচ্ছে, কারণ দেখো কি অবস্থা, ধুলো মাটিতে। আমার দাদু এসে এই অবস্থাটা করেছে। কোথা থেকে উঁজলা, উঁজলা বলতে কাঠের গুঁড়োগুলো হয় না, সেই গুঁড়োগুলো এনেছে। আর তলায় ছিল যত রাজ্যের ধুলো। তো সেখানে কি রান্না করা যায় বলো? তো তার জন্য আমি ওই জায়গাটা একটু ভালো করে মুছে নিলাম। আর তারপরে দেখো, আমি এদিকে কড়াই হাঁড়ি সব একটু ন্যাপ দিয়ে নিচ্ছি, কারণ এগুলো যদি ন্যাপ না দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে মাজতে কিন্তু খুব অসুবিধা হবে। আর যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো যে এগুলো ন্যাপ দিয়েই রান্না করতে হয়। ফার্স্টে আমি কড়াইটাই বসিয়ে ফেলেছিলাম উনুনে। কেন বলো তো? কারণ আগে আমি তরকারিটাই করে নিই, লাস্টে ভাত করি। কিন্তু আজকে আমি ভাতটাই আগে করে নেব, তারপরে তরকারিটা করব। কারণ ভাতটা চাপিয়ে দিয়ে আমি এদিকে সবজিগুলো কেটে নিতে পারবো। আর অন্য দিন আমার সবজিগুলো কাটা হয়ে যায়, আর আজকে একটু বেলাই হয়ে গেছে। তো অন্য দিন কী করি, সবজিগুলো কেটে নিই, তারপরে তরকারিটা করে নিই, দিয়ে ভাত করি। কিন্তু আজকে ভাতটা চাপিয়ে দিই, কারণ ভাতটা হতে হতে এদিকে আমার সব সবজি কাটা হয়ে যাবে। আর এদিকে যদি আমি তরকারি চাপাতে যাই তাহলে সবজিগুলো আগে কেটে নিতে হবে। তো ততক্ষণে ভাতটাও হবে না, এদিকে অনেকটাই বেলা হয়ে যাবে। আর মেয়েদের নিয়ে আমি যত তাড়াতাড়ি পারি, যত কি বলবো, সুযোগটা খুঁজি যে কোন জায়গাটায় আমার তাড়াতাড়ি হবে, তো সেভাবেই আমি কিন্তু কাজকর্মগুলো করে নিই। তো এগুলো হচ্ছে আমাদের জমির মূলো। কালকে মূলোগুলো এনেছিল বাড়িতে, তো মূলো মনে করলাম ভাজা করব। তো মূলো ভাজা করতে গিয়ে দেখি মূলোর শাকগুলো বেশ কচি কচি আছে। তো মূলোর শাকগুলো আর কী করবো, মূলোর শাকগুলো একটু ভেজে ফেলছি। মূলোর শাক কিন্তু ভাজা বেশ ভালোই লাগে, এখন ভালো লাগছে। কিন্তু বিয়ের আগে জানো তো, আমি মূলোর শাক কোনোটাই খেতাম না, সব ফেলে দিতাম। মা যখন তরকারিতে দিত তখন পাতে পড়তো আর আমি সব ফেলে দিতাম। কিন্তু এখন সবই ভালো লাগে। সব বলতে শুধু মূলোর শাক না, এখনও অনেক কিছু খাবার জিনিস আছে যেগুলো বিয়ের আগে হয়তো খেতাম না, বিয়ের পরে সে সবই ভালোই লাগছে খেতে। কি জানি, এটাই হয়তো মেয়েদের জীবন, এভাবেই হয়তো করতে হয় সংসার। জানি না ঠিক, রান্না করি বলে হয়তো খেতে ইচ্ছা করে। মা সেটাই বলে, মা বলে যে রান্না করবি যখন, তখন দেখবি সবই মনে হবে একটু খাই। তো যাই হোক, এইভাবেই হয়তো সংসারটা হয়। আমি অনেক কিছুই আগে খেতাম না, এখন অনেক কিছুই খাওয়া শিখে গেছি। তো এদিকে দেখো ভাতটা ফুটে গেছে আর আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো কি কি কেটে নিলাম তোমরা দেখতে পেলে? মূলো ভাজা হবে সেই মূলো কাটলাম, মূলোর শাক কাটলাম, তেঁতুল করলাম, তেঁতুলটা হচ্ছে কেটে নিয়েছি, ওই তেঁতুলটা আমি চাটনি করব। আগের দিন মিষ্টি এনেছিল, তো মিষ্টির অনেকটা রস আছে, সেই রসটা কি ফেলে দেব? মিষ্টিগুলো খাওয়া হয়ে গেছে। তো ওকে বললাম যে তুমি বাজারে যাবে যখন তেঁতুল নিয়ে আসবে, তেঁতুলের চাটনি বেশ ভালোই লাগে খেতে।
তো তেঁতুলটা এনেছে, আজকে চাটনি করব। তো দেখো সব কিছু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে চলে এসে আমি কিন্তু কড়াইয়ে মূলোর শাকটা একটু সিদ্ধ করে নিচ্ছি। তো ফার্স্টে আমি মূলোর শাক আর মূলোটা সিদ্ধ করে নেব, কারণ তেলের কড়াই হয়ে গেলে অসুবিধা হয় রান্না করতে। তো মূলোর শাকটা বসিয়ে দিয়ে এদিকে আমি শিল পেটে ফেলেছি, শিলটায় আমি মশলা বেটে নেব। আজকে রান্না করব মাছের ঝোল, কাঁচা কলা আলু আর মাছের ঝোল করব, চাটনি হবে আর ভাজা হবে। তো তার জন্য কিন্তু আমি বেটে নিচ্ছি জিরে আর আদা। আর চিকের মধ্যে ছিল না একটু জিরে, যেটা হচ্ছে গোটা জিরে। আমার শাশুড়ি আবার বলে আমার গুঁড়ো মানে জিরে গুঁড়ো দিয়ে রান্না করতে পারে না, গোটা জিরে দিয়ে রান্না করতে পারে। এসব কথা শুনে মাঝে মাঝে হাসিও পায়, মাঝে মাঝে রাগও ধরে। এরকম কি তোমরাও কেউ আছো নাকি, যে শুধু গোটা জিরে দিয়ে রান্না করতে পারো, বেটে গুঁড়ো দিয়ে রান্না করতে পারো না? জানি না। তো যাই হোক, আমি বেটে নিয়েছি, আজ সেরকম কিছু বাটার নেই। মনে করলাম মাছের ঝাল করব, কিন্তু মাছের ঝাল আর আমি করিনি, কারণ মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোলই করব। আর আমার বর মাছ দিয়ে আলু ঝোল বেশ ভালোই খাই, আগে খেত না, কিন্তু আমি এখন রান্না করি খাই। মানে আগে খেত না বলতে অনেকে ভাববে যে ওর মা করে দেয় না বা মায়ের হাতের ভাল লাগতো না, এরকম কিন্তু কিছুই না। আসলে ওর মা কোনোদিন মাছের ঝোল করেই নি, তো কি করে খাবে? মাছের ঝালই করে দিত, মাছের ঝালই খেত, সেটাই ভালো লেগেছে। এখন আমি ঝোল করি তাই ঝোল খাই। তো যাই হোক, মেয়ে এসেছিলো, মেয়ে এখন চিনি খাওয়ার বায়না করেছিল, তো মেয়েকে একটু চিনি দিলাম। আর তারপরে এই দেখো সব কিন্তু রান্না কমপ্লিট আমার। মূলোর শাক ভাজা, মূলো ভাজা, এদিকে গরম গরম ভাত, চাটনি, মাছের ঝোল, সব কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আছে মাছ ভাজা। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।